সেটা বুঝতে পারিছেন? বাংলাদেশের ইতিহাস বোঝাবুঝিতে একটা মৌলিক ভুল এখানে। ইতিহাসে বাংলাদেশের জন্ম নেওয়ার প্রয়োজনটা আসলে মুসলমান বাঙালির নিরাপত্তা ভাবনার ফল, যেটাকে অনেকেই বাঙালি জাতীয়তাবাদের সাফল্যের একটা রাজনৈতিক ঘটনা হিসেবে প্রস্তাব করছেন। কলোনিয়াল কলকাতায় জন্ম নেওয়া বাঙালি জাতীয়তাবাদ মানে বঙ্গোপসাগর হইয়া ভারত মহাসাগরে গিয়া ইতিহাস রাজনৈতিক পরিতৃপ্তি। বাংলাদেশ মানে কোনোভাবেই সেটা না। বাঙালি জাতীয়তাবাদের একটা ভার্সন ঢাকাতেও বানানোর চেষ্টা ইতিহাসে পাওয়া সম্ভব, তবে সেইখানে এই বাঙালির জাতীয় ধর্মের নাম ইসলাম। আব্দুল ওয়াদুদ থেকে আবুল মনসুর আহমেদে যেটা নিশানা আমরা পাই, এমনকি আনিসুজ্জামানদের মুসলিম বাংলা সাহিত্যের ধারণাতেও সেটা আছে। শেখ মুজিব ছিলেন সেই অর্থে মুসলমান বাঙালি, ঢাকাই বাঙালি জাতীয়তাবাদের সেবক। যেখানে হাসিনা শাসনকালে দখলদারি বজায় রাখতে বাঙালি জাতীয়তাবাদ পুরাটা কলকাতাইয়া বা ভারতীয় হয়ে উঠতে হয়েছে। এই হিসাবে শাহরিয়ার কবির, জাফর ইকবাল, নিজাম মজুমদারের তুলনায় খোদ শেখ মুজিবই কম আওয়ামী লীগ, তাই না? বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির প্রয়োজন এখানে। একদিকে